মা হচ্ছে বেস্ট, মা হচ্ছে জান্নাত। বাবা হারানোর পরে একটা সন্তান বেঁচে থাকতে পারে, কিন্তু মা যাওয়ার পরে এই ক্ষতিটা সে পূরণ করতে পারে না কোনোভাবে। পৃথিবীর সকল মারা সুস্থ থাকুক, সুন্দর থাকুক তাদের সন্তানদের কাছে। সো মা তো মাই, মায়ের উপর আর কোনো কিছু বলার নাই। আমি যেটা পছন্দ করি আমার সবসময় ট্রাই করে ওইটাই রেগুলার করার জন্য। মায়ের কাছে সবসময় সব থেকে বেশি আবদার করা হতো টাকার জন্য। আমরা তো দুই ভাই, আবু সবসময় দুইটা ফুটবল কিনতো যাতে আমরা দুজনে মারামারি না করি। সব আবদার সবসময় আম্মুর কাছে থাকতো। অ্যাকচুয়ালি আম্মুর হাতে সব খাবারই ভালো লাগে আমার। অ্যাকচুয়ালি আমি সবসময় আম্মুকেও বলছি যে আমি আমার আব্বুকে বেশি ভালোবাসি, কিন্তু একটা সন্তানের জন্য আমার মনে হয় মা হচ্ছে বেস্ট, মা হচ্ছে জান্নাত। কারণ আমি আমার সন্তানের বয়স আজকে 3 বছর এখনো হয়নি, হতে যাচ্ছে। 3 বছরে আমার কাছে মনে হয়েছে যে সন্তানের জন্য একজন বাবার থেকে একজন মা হচ্ছে সবসময় বেস্ট। আমি আমার সন্তানকে কতটুকু সময় দিতে পারি সারাদিনে, কিন্তু তার টোটালটাই তার মাই। একটা সন্তান বাবা হারানোর পরে একটা সন্তান বেঁচে থাকতে পারে, তার সাধারণ জীবনযাপন করতে পারে, কিন্তু মা যাওয়ার পরে এই ক্ষতিটা সে পূরণ করতে পারে না কোনোভাবেই। সো আমি আজ ছেলে হিসাবে, আমি শুধু মা দিবস হিসাবেই না, আমি আমার মা সহ পৃথিবীর জগতের সব মাকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি সম্মান এবং ভালোবাসা। সব সন্তানরাই তার মাকে ভালোবাসবে, সব সন্তানরাই তার মাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমি এটাই আশা রাখি এবং আমি সবসময় দোয়া রাখি আমাদের পৃথিবীর সকল মারা সুস্থ থাকুক, সুন্দর থাকুক তাদের সন্তানদের কাছে। মায়ের কাছে আমি সবসময় আসলে সব বিষয় নিয়ে বকা খেতাম। আমার আব্বু যদিও অনেক কিছুই, আব্বু খেলাধুলা পছন্দ করতো, আর আমি কখনো স্মোক মানে সিগারেটও কোনোদিন খাই নাই। আমি ছোটবেলায় একবার খাইছি, সেটা আম্মুর হাতে মার খাওয়ার পরে ওই দিনই শেষ, ওটা চলে গেছে। তা আব্বু সবসময় খেলাধুলা, দৌড়াদৌড়ি, লাফালাফি এগুলো পছন্দ করতো। আর আম্মুর সবসময় রুটিন করা ছিল যে আমার দুপুরবেলা স্কুল থেকে আসবো, আসার পরে 1 ঘন্টা খেলতে যাব 5টা থেকে 6টা, সন্ধ্যা আজানের আগেই আমাদের গেটে তালা লাগিয়ে দিবে, এর ভিতরে ঢুকতে হবে, মানে আম্মুই তালা লাগিয়ে দিবে আর কি। এরপরে যদি ঢোকে তাহলে পানিশমেন্ট আছে, মানে সব ধরনের পানিশমেন্ট সব আম্মুর কাছ থেকেই আসতো অ্যাকচুয়ালি। তা আমার ছোটবেলা থেকেই বড় পর্যন্ত আমার ছোট ভাই সবসময় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর আমি অতটা ব্রিলিয়ান্ট না। আমি খেলাধুলাতে ব্রিলিয়ান্ট, সবকিছুতেই। তা আম্মু কি করতো, ওই আম্মু আমাকেই সবসময় অলওয়েজ চার্জ করতো সবকিছুতেই। তা আমার সবকিছুতে আম্মুর অনেক বেশি প্রবলেম আর কি। মায়ের কাছে সবসময় সব থেকে বেশি আবদার করা হতো টাকার জন্য, যেটা আব্বুকে বলা যেত না। আব্বুকে বললে আব্বু বলতো তোমার কিসের জন্য লাগবে, আমি বলতাম আমার বল কিনতে লাগবে। আব্বু গিয়ে দেখা গেছে 10টা বল কিনে নিয়ে চলে আসছে। আব্বু এমন লোক ছিল যে আমরা তো দুই ভাই, পিটাপিটি, আমার 2 বছরের ছোট। আব্বু সবসময় 2টা ফুটবল কিনতো যাতে আমরা দুজনে মারামারি না করি। এরপরে ক্রিকেট খেলার সময় আব্বু ওকে 6টা স্টাম্প কিনে দিত, আমাকে 6টা স্টাম্প কিনে দিত। ওকে ব্যাট কিনে দিত আলাদা, আমাকে ব্যাট কিনে আলাদা। ওর 3টা বল, আমার 3টা বল, যাতে দুই ভাই কখনো মারামারি না করি। আর এটার জন্য এলাকাতে সব ছেলেপেলেরা আমাদেরকেই সবসময় উপরে রাখতো। তা সব আবদার সবসময় আম্মুর কাছে থাকতো যে আম্মু আমার এটা লাগবে, আম্মু আমার ওইটা লাগবে। আম্মুর হাতের গরুর মাংস তো বেস্ট। অ্যাকচুয়ালি আম্মুর হাতে সব খাবারই ভালো লাগে আমার। আম্মু যদি রান্না না করে বা যদি রেগুলার রান্না থেকে একটু 19-20 করে, আমি খাবার টেবিলে বসে বুঝে ফেলি। আর তখন আম্মু আমার চেহারা দেখে বুঝে ফেলে দেয় যে খাবার ভালো হয়নি, বা আম্মু যে পারফেক্টলি আজকে মন দিয়ে কিছু করে নাই, এটা আম্মু বুঝে ফেলে দেয়। আর আমার এটা ভালো লাগে না। আমার মনে হয় যে আম্মুর রান্না করবে, আম্মুর ওই পারফেক্ট রান্নাটা খাবো। আমি এক খাবার আমি 100 বার খাবো, আমার কোনো সমস্যা নেই। আম্মুর খিচুড়িটা অনেক জোস, আমি খিচুড়ি গরুর মাংস পছন্দ করি। আম্মু আমাকে 1 সপ্তাহ খিচুড়ি দিলে আমি 1 সপ্তাহে খাবো, বিষয়টা এরকম। সো মা তো মাই, মায়ের উপর আর কোনো কিছু বলার নাই। আম্মুর হচ্ছে রান্না করতে আমার জন্য খুব পছন্দ। আম্মু মনে করে যে আমি যেটা পছন্দ করি আম্মু সবসময় ট্রাই করে ওইটাই রেগুলার করার জন্য। আর আম্মুকে সারপ্রাইজ দেওয়া হয় খুব কম। আসলে আমি লাইফে কখনোই কাউকে সারপ্রাইজ দিই না, আমার কেমন একটু লজ্জা লাগে সারপ্রাইজ দিতে। আমি বলেই করি যে আম্মু আমি তোমার জন্য এটা করছি, আম্মু এটা করছি। তা যাই হোক, আমি আমার আব্বু নাই, আমি আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার আম্মু না, আমি মনে হয় আপনারা যারা আছেন আপনাদের জন্য 365 দিনই মা দিবস। সো আপনারা আপনাদের মাদেরকে অনেক বেশি ভালোবাসবেন, কারণ যার বাবা নাই সে জানে বাবার মর্ম কি, যার মা নাই সে জানে মার মর্ম কি। সো আপনার লাইফে যতক্ষণ আপনার বাবা মা আছে সবাইকে তার মর্মটা বোঝার, উপলব্ধি করার ট্রাই করেন প্লিজ, কারণ যারা চলে যাবে তাদেরকে আর কখনো দুনিয়াতে ফেরত পাবেন না।